আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আছি কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলা হেলিপ্যাড, যেখানে এয়ারপোর্ট বলা হয়। এটা একটা এয়ারপোর্ট ছিল, এখনও কিছু হিসাবে পড়ে আছে। তো এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে। ওই জায়গার মাঝে ওইখানে যারা কর্মরত আছে বা থাকতেছে, তারা দেখেন কত সুন্দর মরিচ, বেগুন, অনেক ধরনের সবজি রোপণ করেছে। তো ওরা কিন্তু এই জায়গাটা আলগা ফালায় রাখতেও পারতো, কিন্তু এই জায়গাটাকে কাজে লাগানোর জন্য এখানে বিভিন্ন রকমের বাগান করা হয়েছে। ড্রাগন বাগান করা হয়েছে, বিভিন্ন নার্সারি করা হয়েছে এবং শাক সবজি বিভিন্ন রকমের কিছু সবজি আবাদ করা হয়েছে। তো আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। আপনারা দেখেন দেখেন এই সাইড দিয়ে এই যে এয়ারপোর্টে বিমান যে ল্যান্ডিং করে, এই জায়গার পাশ দিয়ে যেখানে খালি জায়গা আছে, এখানে এই যে ধনিয়া পাতা, তারপর হচ্ছে আপনার এই যে বিলাতি ধনিয়া পাতা, টমেটো, দেখেন টমেটো গাছে কিন্তু প্রচুর টমেটো হয়েছে। আসলে এই জায়গাগুলো আরও যদি সঠিকভাবে কাজে লাগানো যেত, তাহলে আরও ফলন পাওয়া যেত। তো টমেটো গাছে টমেটো দেখে আমরা সবাই হতবাক। আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণে টমেটো হচ্ছে এবং আরও হবে, এই পর্যায়ে আছে গাছগুলো। দেখেন অনেক সুন্দর করে খুঁটি দিয়ে রাখছে যেন মাটিতে না পড়ে যায়। আর টমেটো গাছের একটা বৈশিষ্ট্য হলো, যদি টমেটো গাছ মাটিতে পড়ে যায়, তাহলে মাটি থেকে একটা পোকা টমেটোকে ছিদ্র করে টমেটো নষ্ট করে ফেলায়। সেই জন্য আপনারা যারাই টমেটো চাষ করবেন, চেষ্টা করবেন খুঁটি দিয়ে গাছটাকে বেঁধে দেওয়ার জন্য, তাহলে পর্যাপ্ত টমেটো আপনি ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন, আপনার টমেটো নষ্ট হবে না। এবং ওই পাশে দেখেন এই যে রসুন রোপণ করছে, হালকা পানি দিয়ে দিছে। আবার এই যে পাতাকপি আছে, বাঁধাকপি আছে, এগুলো মোটামুটি খাওয়া হচ্ছে, বিক্রি হচ্ছে, আবার রয়ে গেছে। অনেক ধরনের সবজি এখানে রোপণ করা হয়েছে। এখানে এই যে পাতাকপি লাগাইছে, মাঝখানটা দেখেন মরিচ গাছ রোপণ করে দিছে। তো ওই যে পাতাকপি কিন্তু কিছুদিন পরে কাইটা ফেলাবে, তারপর মরিচ গাছ কিন্তু ঠিকই থেকে যাবে। তো এইভাবে সুন্দর করে এখানে সবজি রোপণ করা হয়েছে। এখানে কিছু পুঁই শাক রোপণ করা হয়েছে। দেখেন পুঁই শাকের ডাঁটাগুলো দেখে তো একবারে কাঁচাই খেতে মনে যাচ্ছে। আসলে এটা মানব শরীরের জন্য অনেক উপকার। তো এখানে এই সবজি আবাদগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখেন কত সুন্দর টাটকা সবজি। আসলে এরকম জায়গা থাকলে কিন্তু রোপণ করা যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন, আপনার আশেপাশে যেখানেই খালি জায়গা পাবেন, সুন্দর সুন্দর ছোট ছোট বেড করে করে তারপরে রোপণ করবেন। দেখেন এই যে বেড করে করে মরিচ, তারপর যে পাতাকপি, বেগুন সব কিছু রোপণ করছে বেড করে করে। আর এই বেড করে করে রোপণ করলে একটা সুবিধা হয় কি, একটা বেডে কী ফসল রোপণ করছেন এটা পরিচর্যা করলেন, তারপরে এটাতে পানি লাগলে পানি দিলেন, তারপর আরেকটা বেডে কাজ করলেন। তো এইভাবে একটা একটা করে বেডে যদি আপনি কাজ করতে পারেন, এই যে এখানে একটা লেবু গাছ লাগানো আছে, লেবু গাছে নতুন পাতা চলে আসছে, হয়তোবা কিছুদিনের ভিতরে লেবুও চলে আসবে। আর এই যে এই পাশে নিচে দেয়া আপনার রসুন আছে, আর টমেটোটা প্রচুর লাগানো হয়েছে। তো টমেটোটা প্রচুর লাগানোর কারণ হচ্ছে, এখানে টমেটো গাছটা তো এক সাইড দিয়ে লাগাইছে এবং টমেটো গাছ আলহামদুলিল্লাহ অনেক ফলনও হয়েছে। এই কাঁচা টমেটোর চাটনি খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়, এটা অনেকেরই পছন্দ। তো আপনারা সবাই চেষ্টা করবেন।